আমাকে রুমের মধ্যে রেখে বাহিরে তখন ও ফোনে কথা বলতেছে যে বন্ধু আমি আমার বউকে বিয়ে করে নিয়ে আসছি, তুই যে কথা দিছিলি, তুই যে আমাকে বলেছিলি তোর সাথে বাসর করতে দিলে আমাকে 10 লাখ টাকা দিবি, তাহলে আমি বিয়ে করে নিয়ে এসেছি, তাকে এখন পর্যন্ত আমি ছুঁয়েও দেখিনি, আমি তোর আমানত তোর কাছে নিয়ে আসছি, তুই আমাকে 10 লাখ টাকা দিস, আমি তোকে বাসর করতে দিব, এ কথা বলছে। আমি এ কথাগুলো শুনছি, শোনার পর আমি তাকে জিজ্ঞাসা করছি তুমি এগুলা কার সাথে কথা বলতেছো? আরে না এমনি, ও হচ্ছে যে আমাকে এমনি একটা মানে কথা বলেছিল, তাই এই কথার মানে কথা কাটানোর চেষ্টা করতেছে আমার কাছে, তো এগুলা বললো। তো আমিও মনে কিছু করলাম না, সমস্যা নাই। পরে হচ্ছে যে অনেক রাত্রে আমি কই কী ব্যাপার তুমি ঘুমাবো না? তো বলছে হ্যাঁ ঘুমাবো। পরে রাত 10টা-11টার দিকে তার বন্ধু আসে, বন্ধু আসার পরে সে একটা বস্তাতে করে টাকা নিয়ে আসে, 10 লাখ টাকা। 10 লাখ টাকার বিনিময়ে আমার ভালোবাসার মানুষ আজকে তার বন্ধুর কাছে আমাকে বিক্রি করে দিল। সে বাহিরে বা দরজার বাহিরে বসে থাকে আর তার বন্ধুকে আমার কাছে পাঠায় দিল বাসর করার জন্য। এটাই আজ আমার জীবনের কথা। তো দেখেন, ভালোবাসা এমন একটা জিনিস, জাত মানে না, কুল মানে না, কিছুই না। আমি গরিব অসহায়, তুই আমাকে বলতে পারতি যে আমি তোকে বিয়ে করব না, কি আসার বিষয় ভালো মন্দ। আজ তুই আমাকে ভালোবাসা 3 বছরের সম্পর্ক রিলেশন করে ভালোবাসা দিয়ে খায় বিয়ে করে নিয়ে এসে তুই 10 লাখ টাকার বিনিময়ে আজ আমাকে তুই বিক্রি করে দিলি। এটাই কি ভালোবাসা? সত্যিকারের কি ভালোবাসা এখনও আছে? এখনও সত্যিকারের আর ভালোবাসা নাই, ভালোবাসা বিক্রি হয়ে গেছে। আজ আমাকে বিক্রি করে দিয়ে সে চলে গেছে, আর আজ আমি এখানে গার্মেন্টসে কাজ করে খাইতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার কিছু জীবনের খুব কষ্টের কথা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি, আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারবেন। আমি একটা খুব গরিব ঘরের মেয়ে, আমার বাবা মা দিন আনে দিন খাই। আমার বাবা খুব অসুস্থ, এখন কোনো কাজকাম করতে পারে না। আমার মা মানুষের বাসায় কাজ করে, আমিও মায়ের সাথে সাথেই কাজকাম করি, সংসার চলে এভাবেই। তো আসলে গরিব হলে যা হয়। তো আমার একটা ছেলের সাথে, আমাদের গ্রামের একটা ছেলের সাথে সম্পর্ক আছে। তো আমরা গরিব বলে আমি তাকে বলতে পারি না। সে আমাকে অনেকবার প্রস্তাব দিছে, কিন্তু আসলে আমি বলতে পারি না যে আসলে আমি গরিব, এই জন্য আমি তাকে বলতে পারতেছি না যে আমি তোমাকে বিয়ে করবো বা ভালো মন্দ। আমার বাবা তো আর তোমাদের মনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না, তাই আমি বলিনি তাকে। তো ও আমাকে একদিন বলতেছে শোনো সুমি, তোমার সাথে আমার কিছু কথা আছে, তাই বললো। তো আমি আমার সাথে তোমার কি কথা? তোমরা বড় লোক আর আমরা গরিব, এটা তেলে জলে কোনো দিনই মিলে না, তো আমার সাথে তোমার কিসের কথা? তাই বললাম। তখন বললো যে সমস্যা নাই, শোনো তুমি গরিব হলে কী হবে, তোমার রূপ যৌবন আছে, তুমি অনেক স্মার্ট দেখতে, অনেক সুন্দর দেখতে, তোমার এটাই তো অস্ত্র, আর কি লাগে? তাই বললো আমাকে। তো তুমি কি বলতেছো এগুলো? তোমার মাথা ঠিক আছে? আমি একটা গ্রামের সহজ সরল মেয়ে, আর তুমি এ ধরনের ভাষা বলতেছো, শহরে থাকো তো এজন্য তুমি এই ভাষাগুলো বলতে পারতেছো। আমি আবার তাই বললাম। তো সমস্যা নাই, এগুলা বলার পরে তা আমাদের সাথে বললো যে, ও আমাকে বললো যে তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করব, তাই বললো। তা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এভাবে আমাদের সম্পর্কটা চলতেছে, রিলেশন চলতেছে। তো ও আবার ঢাকা যাতায়াত করে, ঢাকায় এক বন্ধু অনেক বড় লোক। তো একদিন ওর টাচ ফোন আছে, ওর ফোনের মধ্যে আমার ছবি আছে ওর ফোনে। তো ওর বন্ধু একদিন কথা, আমি ফোন দিছি ওই টাইমে হচ্ছে যে ফোনটা ওর বন্ধুর সামনে ছবিটা মানে ফোনে আসছে। তখন বললো কিরে বন্ধু, এই মেয়েটাকে এত সুন্দর মেয়ে? তাই বললো। তো বলছে এটা আমার গার্লফ্রেন্ড। তো বলছে যে তোর গার্লফ্রেন্ড কত দিনের সম্পর্ক? তা আমাদের আসলে 2 বছরের সম্পর্ক। তো তো বললো যে শুন, তোকে আমি একটা প্রস্তাব দিই। তো বললো যে কি প্রস্তাব? কয় তোর গার্লফ্রেন্ডটাকে আমাকে এক রাত দিবি, তার বিনিময়ে আমি তোকে 10 লাখ টাকা দিব, তাই বলছে। ও কথা তার আমি জানি না, ওদের মধ্যে এই কথাগুলো হয়ে গেছে। তো এরকম বলার পরে ও আমাকে একদিন বললো যে সমস্যা না, আমি তোমাকে বিয়ে করব। তা আমি যে হুট করে তুমি, ও একদিন দেশে আসে, মানে বাড়িতে আসার পরে আমাকে ডাকে, ফোন দিয়ে ডাকার পরে আমি যাই। যাওয়ার পরে তখন আমি বলি যে কী ব্যাপার, তুমি আমাকে এই টাইমে ডাকলা? তাই বললাম। তো বলছে যে শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। তো বলছে কী কথা বলো? তো বললো যে আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার বাবা মাকে বলো।
যে আমার বাবা মা অনেক অসুস্থ, আমি আমার মা বাবা অসুস্থ, এখন যদি বিয়ের কথা বলি আমার বাবা কি এখন বিয়ে শাদী দিতে পারবে? আমাদের হাতের পরিস্থিতিটা তো তুমি বুঝো, টাকা পয়সা বিয়ে দিতে গেলে কত খরচ হয়, তুমি বুঝো না? তাই বললাম আমি। তো বলছে সমস্যা নাই, তোমার বিয়ে হচ্ছে যে টাকা পয়সা হচ্ছে যে করার দরকার নাই, আমি সব ম্যানেজ করব, আমাকে তাই বললো। তা আচ্ছা ঠিক আছে, তুমি যখন ম্যানেজ করবে তাহলে আমি আমার মাকে বলি কথাটা। পরে আমি আমার মাকে বললাম যে এরকম মা, আমি হচ্ছে যে ওই পাড়ার ওই রাসেলকে আমি ভালোবাসি, তো হচ্ছে ও আমাকে বিয়ে করতে চাইতেছে। তা আমার মা আমাকে অনেক বকাঝকা করলো, অনেক মানে অনেক কথা বললো যে ওরা বড় লোক এই সে। তো যে মা, ও আমাকে অনেক ভালোবাসে, ও আজ পর্যন্ত আমাকে একটা টাচও করে দেখেনি, ও আমাকে সত্যিই ভালোবাসে, তাহলে হচ্ছে যে ও আমাকে বিয়ে করতে চায় টাচ করার আগে। তুমি বুঝো না মা, এ যুগের ছেলেরা সম্পর্ক করার আগে শরীরকে টাচ করতে চায়, তাহলে তুমি বুঝো না? আমি ওর সাথে 3 বছর ধরে সম্পর্ক করতেছি, ও আমাকে কোনোদিন বলেনি, কোনো একটা খারাপ ভাষায় কথা বলেনি, তাহলে ও আমাকে সত্যিই খুব ভালোবাসে। মা তুমি হচ্ছে যে আমাকে ওর সাথে বিয়ে দিয়ে দাও, আমি তাই বললাম। তা আমার মা বললো আচ্ছা ঠিক আছে, তোর বাপের সাথে কথাটা আলাপ আলোচনা করে দেখি, তারপরে কি হয় আমি জানাইতেছি, তাই বললো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। পরে এরকম করে 1 সপ্তাহ পার হয়ে গেল। পরে আমার মা বলল, আমার চাচাদের সাথে আলোচনা করলো, সব নিয়ে আলোচনা করার পরে তখন হচ্ছে বলছে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ও ছেলে যখন বিয়ে করতে চায় তাহলে তুমি বিয়ে দিয়ে দাও। ছেলের বাপ মা কিন্তু কিছুই জানে না এই বিষয়ে। ছেলে বিয়ে করে নিয়ে আমাকে বলছে যে আমি তোমাকে বিয়ে করে নিয়ে ঢাকা চলে যাব, কারণ তোমরা খুবই গরিব, আমার বাবা মা কোনোদিনই মেনে নিবে না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে নিয়ে ঢাকা চলে যাব, এ কথা বলছে আমাকে। তা আচ্ছা ঠিক আছে, সমস্যা না, এটাই আমার বাবা মা মেনে নিয়ে আমার বাবা মা তাকে তার সাথে বিয়ে দিয়ে দেয়। বিয়ের দিনই আমরা চলে যাই ঢাকা। ঢাকা চলে যাওয়ার পরে তখন হচ্ছে একটা, ও যে ঢাকাতে যে বাসায় থাকে সেই রুমে আমাকে নিয়ে যা উঠছে। উঠার পরে তখন হচ্ছে যে ওখানে যার বন্ধু আছে আমি কিন্তু জানি না এগুলো বিষয়ে। তারপরে তখন হচ্ছে যে আমাকে রুমের মধ্যে রেখে বাহিরে তখন ও ফোনে কথা বলতেছে যে বন্ধু, আমি আমার বউকে বিয়ে করে নিয়ে আসছি, তুই যে কথা দিছিলি, তুই যে আমাকে বলেছিলি তোর সাথে বাসর করতে দিলে আমাকে 10 লাখ টাকা দিবি, তাহলে আমি বিয়ে করে নিয়ে এসেছি, তাকে এখন পর্যন্ত আমি ছুঁয়াও দেখিনি, আমি তোর আমানত তোর কাছে নিয়ে আসছি, তুই আমাকে 10 লাখ টাকা দিস, আমি তোকে বাসর করতে দিব, এ কথা বলছে। আমি এ কথাগুলো শুনছি, শোনার পর আমি তাকে জিজ্ঞাসা করছি তুমি এগুলা কার সাথে কথা বলতেছো? আরে না এমনি, ও হচ্ছে যে আমাকে এমনি একটা মানে কথা বলেছিল, তাই এই কথার মানে কথা কাটানোর চেষ্টা করতেছে আমার কাছে, তো এগুলা বললো। তো আমিও মনে কিছু করলাম না, সমস্যা নাই। পরে হচ্ছে যে অনেক রাত্রে আমি কী ব্যাপার তুমি ঘুমাবো না? তো বলছে হ্যাঁ ঘুমাবো। পরে রাত 10টা-11টার দিকে তার বন্ধু আসে। বন্ধু আসার পরে সে একটা বস্তাতে করে টাকা নিয়ে আসে, 10 লাখ টাকা। 10 লাখ টাকার বিনিময়ে আমার ভালোবাসার মানুষ আজকে তার বন্ধুর কাছে আমাকে বিক্রি করে দিল। সে বাহিরে বা দরজার বাহিরে বসে থাকে, আর তার বন্ধুকে আমার কাছে পাঠিয়ে দিল বাসর করার জন্য। এটাই আজ আমার জীবনের কথা। তো দেখেন, ভালোবাসা এমন একটা জিনিস, জাত মানে না, কুল মানে না, কিছুই না। আমি গরিব অসহায়, তুই আমাকে বলতে পারতি যে আমি তোকে বিয়ে করব না, কি আসার বিষয় ভালো মন্দ। আজ তুই আমাকে ভালোবাসা 3 বছরের সম্পর্ক রিলেশন করে ভালোবাসা দিয়ে খায় বিয়ে করে নিয়ে এসে তুই 10 লাখ টাকার বিনিময়ে আজ আমাকে তুই বিক্রি করে দিলি। এটাই কি ভালোবাসা? সত্যিকারের কি ভালোবাসা এখনও আছে? এখনও সত্যিকারের আর ভালোবাসা নাই, ভালোবাসা বিক্রি হয়ে গেছে। আজ আমাকে বিক্রি করে দিয়ে সে চলে গেছে, আর আজ আমি এখানে গার্মেন্টসে কাজ করে খাইতেছি। তো যদি এমন কোনো কেউ থাকে আমাকে নতুন একটা জীবন দেওয়ার জন্য, আমি শুধু একদিন এক রাত্রের মেহমান ছিলাম, তারপরে আমি তার কাছ থেকে চলে আসছি পলায়ে। আসার পর আমি গার্মেন্টসে কাজ করে খাইতেছি। এখন যদি আমাকে কেউ নতুন জীবন দেয়, নতুন করে সংসার করতে চাই, তো আমি হচ্ছে তার সাথে জীবন শুরু করতে পারি। তো এরকম ভুল করে কাউকে বিশ্বাস করে কারো হাত ধরে বাসার থেকে চলে আসো না, এটাই সবার কাছে আমি কামনা করি, যে তুমি কাউকে বিশ্বাস করে হাত ধরে চলে আসায় তোমার লাইফটা শেষ হয়ে যায়। যতই কষ্ট হোক, যতই দুঃখ হোক, বাসাতেই থাইকো, বাড়িতেই থাইকো, বাপ মার কাছেই থাইকো, বাপ মা যা বলে যেভাবে বলে সেভাবেই চলো। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছো। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।